কি ভাবছো ব্যাপারটা উল্টে কি করে গেল? কোনো রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়ে দিয়েছে নাকি ভূতে বর করেছে? না না, এখানে আসতে গেলে তোমাদের স্পাইডারম্যান না হলেও চলবে, বা কোনো হরর ফিল্মের ভূতের মতন সুপারন্যাচারাল পাওয়ার না থাকলেও চলবে। কারণ আজকের এই জায়গাটাতে তুমি থাকবে সোজা, কিন্তু বাকি জিনিস থাকবে উল্টো। হ্যালো ভাই, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি আপসাইড ডাউন হাউসে। আর এই জায়গাটা কোথায় রয়েছে, কীভাবে আসবে, কতক্ষণ খোলা থাকে, টিকিট প্রাইস কী আছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার। সো হে গাইজ, আমি তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ড্রাইভার, চলো লেটস গো। তো এবার তোমাদের বলি তোমরা এখানে কীভাবে আসবে। এই জায়গাটায় আসাটা একটু চাপের। তোমরা যদি সায়েন্স সিটির দিক থেকে আসো তাহলে আমি বলবো যে বিশ্ব বাংলা গেট সেই অবধি চলে আসো, বা নিউ টাউন বাস স্ট্যান্ড। সেখান থেকে তোমরা নোয়াপাড়া, যেটা এই নোয়াপাড়া কিন্তু দমদম মেট্রোর যে নোয়াপাড়া রয়েছে সেটা না, এটা নোয়াপাড়া হচ্ছে এটা আকাঙ্ক্ষা মোড়, তারপরে যে নোয়াপাড়া সেটা। তো ওই দিক থেকে যারা আসছো সেভাবে আসতে পারো। উল্টোডাঙ্গার দিক থেকে যদি কেউ আসো বিধাননগর থেকে, সেখান থেকে বাসে করে চলে আসতে পারো। তাহলে তোমরা চিনার পার্ক হয়েও আসতে পারো, চিনার পার্ক থেকে একটুখানি জাস্ট। বা সিটি সেন্টার 2 সবথেকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে সিটি সেন্টার 2। সেখানে এসে সেখান থেকে জাস্ট 10 বা থেকে 12 মিনিট হেঁটে তোমরা চলে আসতে পারবে এই আপসাইড ডাউন হাউসে। বন্ধুরা, এটা হচ্ছে নোয়াপাড়া মোড়, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোয়াপাড়া মোড়। আর ওই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা কালাকারি অপটিক্যালস লেখা, আর এদিকে পুলিশের গার্ডের ইয়েটা রয়েছে। এই যে সোজা রোডটা গেছে এই দিক থেকেই হচ্ছে আপসাইড ডাউন হাউসটা রয়েছে। দেখতে পাচ্ছ রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আর এই যে এটা মন্দিরটা রয়েছে। আর এইদিকে হচ্ছে এই যে মহাবাজার লেখা, প্লাস লেখা রয়েছে প্রভাতারা। এই বিল্ডিংয়েরই কিন্তু 4th ফ্লোরে রয়েছে আপসাইড ডাউন হাউসটা। এই বিল্ডিংয়ের থেকে 100 মিটার দূরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গাও। দেরি না করে লিফটে উঠে ধীরে ধীরে পৌঁছে গেলাম 4th ফ্লোরে। লিফট দিয়ে বেরিয়েই ডান দিকে রয়েছে এন্ট্রান্স, আর এই হচ্ছে টাইমিং। প্রত্যেক দিন সকাল 11টা থেকে 9টা অবধি খোলা থাকে এই আপসাইড ডাউন হাউসটা। আর কোনো এনকোয়ারি থাকলে কল করে নিতে পারো এই নাম্বারে। বাইরে কিন্তু তোমাদের জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে এই ঘরে। ঢুকেই দেখতে পেলাম উল্টো একটা গার্ডেন, আর ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস উইকডেজে আর উইকেন্ডে কিন্তু আলাদা। তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আর এখানে তোমরা টোটাল 60 মিনিটস বা 1 ঘন্টা টাইম কাটাতে পারবে। টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ভিতরে, কিন্তু এই অ্যাঙ্গেলে থাকলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই এই তো, এইবার ঠিক আছে। ঢুকেই প্রথমে রয়েছে ড্রয়িং রুম, যেখানে টেবিল, সোফা, টিভি সবই উল্টো। এরপরে ডান দিকে রয়েছে ওয়াশরুম, যেখানকার সব কিছুই উল্টো। যারা অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখতে, তারা জানবে অগির বাড়ি একবার ঝড়ে উল্টে গেছিল। ঠিক ওরকমই ফিল পাবে এখানে এলে। এরপর রয়েছে বেডরুম, যেখানে বিছানা, বালিশ সব উল্টো। একটু এগোতেই রয়েছে ডান দিকে আরেকটা রুম, যেখানে ল্যাপটপ রয়েছে, রয়েছে চেয়ারও, কিন্তু সেখানে বসা কিন্তু পসিবল না। তার ঠিক বাইরেই রয়েছে একটা বাচ্চাদের রুম আর ছোট একটা স্টাডি টেবিল।
এরপর চলে এলাম কিচেনে, যেখানে মাইক্রোওভেন, ফ্রিজ, গ্যাস ওভেন সবই উল্টো, এমনকি ডাইনিং টেবিল আর তার মধ্যে রাখা খাবারগুলোও উল্টো। পাশেই রয়েছে একটা সিঁড়ি, যেটা দিয়ে ওঠানামা করতে গেলে তোমাদের পায়ের বদলে হাত ইউজ করতে হবে। ভেতরে এক জায়গায় দেওয়া রয়েছে কীরকমভাবে পোজ দিয়ে ছবি তোলা যায় তার কিছু এক্সাম্পল। এই ছিল টোটাল আপসাইড ডাউন হাউসের একটা ট্যুর। এটা এমন একটা নতুনত্ব আর ইনোভেটিভ জায়গা যেখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এলেই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের এই ইনোভেটিভ জায়গার ভিডিওটা, মানে এই আপসাইড ডাউন হাউস। তো যারা যারা এখনও আসুনি চলে আসো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তাদের সাথে শেয়ার করো যাদের সাথে তোমরা আসতে চাও। আর আমাকে চাইলে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, তবে কিপ ট্রাভেলিং, কিপ স্টে হ্যাপি।